মাঝে মধ্যে সব কিছু ছেড়ে ছুড়ে একদম ফ্রেন্ডের সাথে বের হয়ে যেতে ইচ্ছে করে, তাই আজকে ফ্রেন্ডের সাথে বেরিয়ে গেলাম। আমরা আজকে দুজনে কোথায় যাচ্ছি সেটাই থাকবে আজকের ব্লগে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর একটি ছোট্ট নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার বাসা থেকে মেট্রো স্টেশনটা তো খুবই কাছে, আপনারা বুঝতেই পারছেন আমি মেট্রো স্টেশনে চলে এসেছি। আর আমরা দুজনে রিক্সা দিয়ে একদম খুবই তাড়াতাড়ি মেট্রো স্টেশনে চলে আসলাম। আর আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু আগেই বলবো না, চলেন যেতে যেতে গল্প হবে, কথা হবে, তারপর নিয়ে যাব আপনাদেরকে সাথে করেই যে আমি কোথায় যাচ্ছি আজকে। স্টেশনে তো মোটামুটি ভিড় ছিল, এই ফাঁকে লাইন ধরে নিলাম। লাইন ধরে দাঁড়িয়ে তারপর হচ্ছে এই যে টিকিট কেটে নিচ্ছিলাম আমরা দুজনের। মেশিনে টাকাটা দিতেই তো সে খুব রাগ হয়ে গিয়েছে মেশিন, কারণ হচ্ছে তার কাছে খুচরো টাকা নেই, তাই আমাদেরকে টাকাটা আবার রিটার্ন দিয়েছে। কি একটা অবস্থা বলেন তো। এই যে এবার তারপর অনেক ম্যানেজ ট্যানেজ করে আরেকটা টিকিট ইয়েতে যেয়ে তারপর টিকিট কেটে এই যে আমরা এখন যাচ্ছি। তো যতই আসলে এই টিকিট কাটার সময় একটু হ্যাসেল হোক না কেন বা লাইনে মানে একটু লং টাইম দাঁড়ায় না কেন, যখন এই জার্নিটার কথা মনে হয় আসলে তখন ভেতর থেকে একটা শান্তি আসে আসলে, যে জার্নিটা আমাদের কত সুন্দর হতে চলেছে। আগে তো ঢাকার ভিতরে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে হলে বা মিডলে যেতে হলেও আমাদেরকে এত টেনশন বা এত হ্যাসেল পোহাতে হয়েছে, এত ভোগান্তি হয়েছে, সেটা তো অকল্পনীয়। আধা ঘন্টা রাস্তা হলে সেখানে মিনিমাম জ্যামে পড়লে তো 1 ঘন্টা 2 ঘন্টা কোনো কথাই নেই। কথা বলতে বলতে তো মেট্রোতে উঠে গিয়েছি। এই যে দেখেন আজকে মেট্রোটা একদম ফাঁকা ছিল। বসার জায়গা তো যেতে যেতেই পেয়ে গিয়েছি। আমি এর আগে অনেকবার মেট্রো করে গিয়েছি, তখন যদিও বসার জায়গা অনেক সময় পাইনি, কিন্তু তারপরেও যে একটা শান্তি বসার জায়গা না পেলেও, যে খুবই একটা জার্নিতে একটা শান্তি। তো এই হচ্ছে অবস্থা। কারা কারা মেট্রোতে উঠেছেন অবশ্যই জানাবেন। আর হচ্ছে যে ঢাকাতে যারা আছেন তারা তো অবশ্যই মেট্রোতে উঠেছেন, আমি ঢাকার বাইরের কথা বলছিলাম। আর মেট্রো থেকে যে বাইরের ভিউটা এত সুন্দর লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। মনে হচ্ছে যে একদম বিল্ডিংয়ের উপর দিয়ে দিয়ে যাচ্ছি। আর এই যে এই পাশে বিশাল একটা মাঠ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে মানে গরুর হাটের জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি। এই যে বলেন তো কোথায় চলে এসেছি? আপনারা কি কেউ এখন পর্যন্ত ধরতে পেরেছেন? হ্যাঁ, এই যে রূপসী বেনারসিটা দেখেও অবশ্যই ধরতে পেরেছেন আমি কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি মিরপুর 10-এ, মিরপুর বেনারসি পল্লীতে। এই যে সামনের একটা দোকান দেখছেন, এই দোকানটার নাম হচ্ছে পরশমণি শাড়িজ। তো এই দোকানটাতে আমরা ঢুকবো, আমরা একটু শাড়ি দেখবো আর কি, দেখি যদি পছন্দ হয়। আর মেনলি এসেছিল আমার ফ্রেন্ড, ও একটা কাজে, ও একটা শাড়ি এখান থেকে নিয়েছিল ওটা চেঞ্জ করতে। আপনারা তো জানেন মেয়েদের শাড়ি দেখলে মাথা টাথা ঠিক থাকে না, একটা চেঞ্জ করতে গিয়ে আমরা দেখছিলাম যদি ভালো লাগে তাহলে আরেকটা নিয়ে নেব, এই হচ্ছে অবস্থা। আর আমি কিন্তু এই পরশমণি শাড়ি যে আজকে ফার্স্ট গিয়েছিলাম, অন্যান্য দোকানগুলোতে গিয়েছিলাম বাট পরশমণিতে আজকে ফার্স্ট। এখানকার কালেকশন কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে। যারা যারা পরশমণিতে গিয়েছেন তারা অবশ্যই এটা জেনে থাকবেন। আর এই যে কথা বলতে বলতে দেখেন এই শাড়িটা আমার চোখে পড়েছে। শাড়িটার কালার কম্বিনেশন, তারপর হচ্ছে কাজ, সব কিছু ওভারঅল মিলিয়ে এত সুন্দর, আমার এত ভালো লেগেছে। আমার তো মনে হচ্ছিল আমি এখনই নিয়ে নিই। যাই হোক, শাড়িটার নেওয়া হয়নি আমার, কারণ আমি আজকে শাড়ি কেনার উদ্দেশ্যে আসলে যাইনি। বলতে বলতে তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন প্রায় সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। তাড়াহুড়া করে যাচ্ছিলাম, বাসার বাইরে সন্ধ্যার পরে আসলেই বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। আর হচ্ছে যে এই যে চলে এসেছি আমরা মেট্রোর জন্য, এখন ওয়েট করছি। এই রাতের বেলায় কিন্তু মেট্রো স্টেশনটা এত সুন্দর লাগে, এত লাইটিং, এত ভালো লাগছিল। এই যে বলতে বলতে আমাদের মেট্রো চলে এসেছে। মেট্রোতে দেখেন কি পরিমাণে ভিড় ছিল। এখন যাওয়ার সময় আমি তো টেনশন করছিলাম জায়গা পাবো কিনা। মেট্রো থেকে নামার সময় তো মোটামুটি ভিড় ছিল, তাই আর ভিডিওটা করতে পারিনি। এখন রিক্সা নিয়ে বাসায় চলে যাব। রিক্সায় ওঠার আগে বান্ধবী আমাকে ট্রিট দিয়েছে, এই যে আমরা আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাব। আজকের এই বিকেল থেকে সন্ধ্যাটা আমার খুবই ভালো কেটেছে। আমরা মাঝে মধ্যে এরকম বের হয়ে যাই।